একটা পেজের লোগো, কভার এইগুলো যখন আপনার কাছে থাকবে, এর পরবর্তী স্টেপ হলো এগুলো সেট আপ করা। তো সেট আপ করা কিভাবে করব, এসইও করব কিভাবে, যেন আমি যখন ফেসবুকে লিখে সার্চ করি তখন যেন আমার ইনফরমেশনগুলো চলে আসে। লাইক আমি যদি এখানে লিখি জুনায়েদ সি, লিখার পরে আমি যদি এন্টার করি, আমি দেখতে পাচ্ছি আমার পেজটা একেবারে ফেসবুকের শুরুতে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমার পেজটা ওইভাবে অপটিমাইজড করা আছে, ওইভাবে এসইও করা আছে যেন আমার প্রত্যেকটা জিনিস সব কিছু অপটিমাইজ করা আছে। দ্যাটস ওয়াই আমি জুনায়েদ সি লিখার সাথে সাথে ফেসবুকের টপে আমার পেজটা দেখা যাচ্ছে। সো এইভাবে আপনি কিভাবে আপনার পেজটাকে টপে রাখবেন, পুরো ব্যাপারটা, পুরো জার্নিটা আমি এখানে শেয়ার করব। তো ফার্স্ট ব্যাপার হচ্ছে আমার যে লোগোগুলো আছে, আমি সেগুলো যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমার একটা এখানে লোগো আছে, আমি মেনলি একটা স্কিন সিক্রেট নামে একটা পেজ সেট আপ করা দেখাবো খুব একেবারে জিরো থেকে। প্রথমত আমি এটাকে এখান থেকে কাট করব দুইটা ইমেজ, আমার একটা লোগো এবং দেন হচ্ছে একটা লোগো, একটা কভার। এই দুইটা জিনিস আমি প্রথমে একটা ফোল্ডারে নিব, কাট করে এখানে একটা ফোল্ডার নিচ্ছি, নাম দিলাম স্কিন সিক্রেট। দেন আমি যেটা করব, এখান থেকে ডাবল ক্লিক করে এখানে এই ফাইলগুলো রাখলাম। তো এগুলো আমি হোয়াটসঅ্যাপ থেকে মেইনলি ডাউনলোড করেছি। সো আমি যদি একটু বড় করে দেখি, এই পেজের নাম হচ্ছে স্কিন সিক্রেটস। তো আমি এটা হচ্ছে আমার লোগো, তাই আমি এটার নাম দিব। আরেকটা জিনিস আমি দেখব, এটা আসলে এখানে যখন আমি এই যে নামের উপর মাউসটা রাখবো, দেখা যাচ্ছে আইটেম ফাইল জেপিইজি ফাইল। তার মানে যদি পিএনজি ফাইল হতো, এখানে আমি আমার রাইট বাটন ক্লিক করে যে প্রপার্টিস থেকে ডিটেলসে গেলে আমি এখানে কোনো কিছু অ্যাড করতে পারতাম না, শুধু স্কিন সিক্রেট নামটা এখানে চেঞ্জ করতে পারতাম রিনেম করে। বাট যেহেতু আমার এটা জেপিইজি ফাইল, জেপিইজি ফাইলের সুবিধা হলো টাইটেল দেওয়া যায়, সাবজেক্ট দেওয়া যায়, রেটিং করা যায়, ট্যাগ সেট করা যায়। এই সব কিছু থাকলে আলটিমেটলি মানুষ যখন সার্চ করবে এই নামে, তখন এটাতে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। দ্যাটস ওয়াই আমার এটা এসইও অপটিমাইজ হবে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লাইক ফেসবুকটাও এক ধরনের সার্চ ইঞ্জিন। দ্যাটস ওয়াই সার্চে ক্লিক করলে আমার এই ইমেজটাও চলে আসতে পারে। ইমেজটা যেহেতু আমার পেজে থাকবে, দ্যাটস ওয়াই আমার পেজটা নিয়ে আসবে। সো এই জন্য কিন্তু আমরা এসইওটা করি, যেন আমার সার্চের শুরুর দিকে আমার পেজ বা আমার ইনফরমেশনগুলো চলে আসে। সো প্রথমত আমাকে এই যে এটা হচ্ছে কভার এবং এটা হচ্ছে আমার প্রোফাইল বা লোগো। তো এটাকে আমি যেটা করব, রিনেম করব। তো রিনেম জাস্ট ক্লিক করব, এখানে ক্লিক করলে এই যে সবকিছু সিলেক্টেড আছে, আমি জাস্ট ব্যাকস্পেস দিলে চলে যাবে। অথবা আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট রিনেম করতে পারি, এই যে রিনেম। দেন আমি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে এখানে লিখছি স্কিন সিক্রেট। উনি এস সহ ছিল, তাই স্কিন সিক্রেটস লিখলাম। তারপরে আমি এখানে একটা হাইপেন দিব, হাইপেন দিয়ে নাম দিব লোগো। তার মানে এটা স্কিন সিক্রেটসের লোগো। দেন আমি এটাকে পুরোটাকে কপি করলাম, কপি করে দেন রিফ্রেশ করলাম। এটা হচ্ছে আমার এই ব্যাপার। দেন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এই নামটাকে আমি ডিটেলসে গিয়ে ইউজ করব। প্রথমে টাইটেলে আমি লোগো যেরকম আছে সেম রাখবো। দেন আমি সাবজেক্টে লিখবো স্কিন সিক্রেটস এবং লোগোটাকে কেটে দিব। শুধু আমার বিজনেসের নামটা থাকবে। রেটিংসে আমি 100% অর্থাৎ 5 স্টার দিয়ে দিব ডাবল ক্লিক করে। এবার অ্যাড ট্যাক্স বলতে আমাকে একটু এখানে ট্যাক্স অ্যাড করতে হবে। এটা আমরা লিখব এই যে এখান থেকে রেপিড ট্যাক্স, একটা আমার সফটওয়্যার আছে অনলাইন বেসড rapidtext.io। তো আমরা জাস্ট রেপিড ট্যাক্স লিখে এন্টার দিলাম। এখান থেকে ইউটিউব ট্যাগ জেনারেটর আসছে, টিকটক জেনারেটর আসছে, ট্যাগ জেনারেটর আসছে। আমরা যদি এখানে রেপিড ট্যাক্স লিখি ফেসবুক লিখি, দেন হচ্ছে আমরা এন্টার দিলাম। একটার জন্য আমরা করলে আলটিমেটলি সবকিছু হয়ে যায়। এই যে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর আছে, আমরা এখান থেকে জাস্ট ইউটিউব ট্যাগ জেনারেটরটা দিয়ে দিচ্ছি। যে কোনো একটা আমরা করলে, ইউটিউবের জন্য করলে এটা ফেসবুকের জন্য অনেকটা হয়ে যাবে। জাস্ট আমরা এখানে ভিডিও টাইটেল আর কিওয়ার্ড দিচ্ছি, আমরা দিচ্ছি স্কিন কেয়ার দিলে আমরা কিন্তু এখান থেকে সার্চ দিলে দেখা যাবে অল কুকিজটাকে আমরা অন করে দিতে পারি।
দেন হচ্ছে এই যে স্কিন কেয়ার, বেস্ট স্কিন কেয়ার রুটিন, স্কিন কেয়ার, বাবল স্কিন কেয়ার ফর কিডস, আমি এগুলো অফ করে দিলাম যেগুলো বুঝতে পারছি না। দেন আমি ASMR স্কিন কেয়ার টিউটোরিয়াল, জেন্টল স্কিন কেয়ার সাউন্ডস, ASMR বয়ফ্রেন্ড, সবগুলো স্কিন কেয়ার ফর রিল্যাক্সেশন, বয়ফ্রেন্ড বাথ, সুদিং স্কিন কেয়ার রুটিন, রিল্যাক্সিং বয়ফ্রেন্ড বাথ, হোয়াট আর দ্য বেস্ট স্কিন কেয়ার রুটিন, এটা বাদ। এই সব কিছু আমি কিন্তু ইউজ করতে পারি যেইগুলাতে আমার ইউজ করা যায়। তো আমি যদি কপি করি, অথবা আমি এখানে দিতে পারি, আমি যদি সিরাম, নাইট ক্রিম এগুলো নিয়ে কাজ করি, আমি এখানে লিখতে পারি সিরাম লেখার পর আমি এখানে পেস্ট করলে দেখা যাবে যে সিরাম আসছে, ফেস সিরাম, হেয়ার সিরাম, বেস্ট সিরাম, হেয়ার সিরাম, আরও অনেক কিছু আসছে। এখান থেকে আমরা যেটা করব, বাকি সব কিছু উল্টাপাল্টা থাকলে এগুলো বাদ দিব, দেন আমরা এখান থেকে নিয়ে নিব। আমি যদি শুধু সিরাম নিয়ে কাজ করি বা আমি যদি শুধু নাইট ক্রিম নিয়ে কাজ করি, তখন আমি এগুলো যে কোনো স্পেসিফিক ইউজ করতে পারি। আর আমি যদি স্কিন কেয়ার নিয়ে কাজ করি, তখন আমি জাস্ট স্কিন কেয়ার থেকে করব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমি যদি সব জায়গা থেকে ইউজ করতে চাই, আমি গুগল ট্রান্সলেটটা ইউজ করব। গুগল ট্রান্সলেট ইউজ করে র্যাপিড টেক্সট থেকে আমি প্রথমে সিরাম রিলেটেড যা যা আছে এগুলো আমি নিয়ে নিচ্ছি। হেয়ার সিরাম, বেস্ট সিরাম, স্কিন কেয়ার সিরাম, বেস্ট ফেস সিরাম, ভিটামিন সি সিরাম, হাউ টু ইউজ, দেন আমি বাকি সবগুলো ডিলিট করে দিলাম। ওকে, সব ডিলিট করে দিছি। আমি জাস্ট এখান থেকে 5টা নিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটাকে কপি ট্যাগ করলাম, এখানে আমি পেস্ট করলাম, চলে আসছে। দেন এখানে একটা কমা দিব, প্রত্যেকটা ট্যাগের পরে একটা কমা দিতে হবে। এবার আমি যেহেতু আমি সিরাম শুধু সেল করি না, স্কিন কেয়ার প্রোডাক্টও সেল করি, তাই স্কিন কেয়ার লিখবো, এখানে এন্টার দিব। যে আসছে অনেকগুলো, আমি এখান থেকে 1টা 2টা 3টা নিলাম, বাকি সবগুলো আমি কেটে দিচ্ছি। সব কেটে দিচ্ছি আমি। ওকে, এই 3টা আমি মনে করে নিলাম, নেওয়ার পরে এখানে রাখবো। আবার আমি কমা দিব, কমা দেওয়ার পর এবার আমি মনে করেন কাজ করি নাইট ক্রিম নিয়ে। এটা যারা মাল্টি নিশ নিয়ে কাজ করেন তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। আপনি যদি শুধুমাত্র সিরাম নিয়ে কাজ করেন, তাহলে সিরাম রিলেটেড যে ট্যাগগুলো আসবে সেগুলো নোট করে রাখবেন, যেন আমরা পেজে ইউজ করতে পারি। নেক্সট আমরা যেটা করব, মেনলি এখানে লিখবো আমরা নাইট ক্রিম। আপনি যে কোনো ভিডিও আপলোড করার সময় এখান থেকে ট্যাগ জেনারেট করে ওই ট্যাগগুলো ইউজ করতে পারলে ভিডিওর প্রপার্টিজে, এটা ইউটিউবের জন্য হোক, ফেসবুকের জন্য হোক, আপনার এটা এসইও করতে সুবিধা হবে, সার্চ হবে। সার্চ করলে আপনার এগুলো র্যাঙ্ক আসার সম্ভাবনা বেড়ে যাবে প্রথমের দিকে। সো আমি নাইট ক্রিম লিখছি, নাইট ক্রিম লিখার পরে এন্টার দিলাম। এই যে নাইট ক্রিম পাইলাম, ডে নাইট ক্রিম, বেস্ট নাইট ক্রিম, লোটাস নাইট ক্রিম, সো নাইট ক্রিম ফর ম্যান, সেনোডা নাইট ক্রিম, অনেক কিছু আসছে। আমি এখান থেকে বাদ দিয়ে দিব, সব বাদ দিয়ে দিলাম এখান থেকে। ওকে, নাইট বেস্ট রিটোনাল আপনি দিবেন আপনার মতো করে, যেটা যেটা আপনার ভালো লাগবে। বেস্ট নাইট ক্রিম আমি জাস্ট 3টা রাখলাম, কপি, দেন এখানে পেস্ট। এইবার এই জিনিসগুলোকে আমরা আসলে নোটপ্যাডের মধ্যে রাখবো। এখান থেকে এখানে একটা আমরা নোটপ্যাড নিব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, মোবাইলে হলে নোটপ্যাড থাকবে, নোট অপশন, দেন আমি এখানে লিখব ট্যাক্স, দেন আমি এখানে পেস্ট করলাম। দেন পেস্ট করার পরে আমি প্রথমে আমার এসইও করব যে এই লোগোটাকে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, দেন ডিটেইলস, এখানে অ্যাড ট্যাগের মধ্যে এগুলো অ্যাড করব। আমার এখান থেকে আমার এখানে প্রথমে যে কাজটা করতে হবে, আমার যেটা স্কিন সিক্রেটস আছে, আমার বিজনেসের নামটা প্রথমেই রাখবো, স্কিন সিক্রেটস, দেন কমা। তার মানে আমার যত ট্যাগ থাকুক প্রথমে আমার এটা থাকবে। দেন আমি এটাকে এইখানে যাব, ট্যাক্সে পেস্ট করলাম, দেন বাইরে ক্লিক করব। এরপরে কমেন্টসে গিয়ে আবার সেম ট্যাগগুলো দিলাম। অথর্স হচ্ছে আমার বিজনেসের নাম, স্কিন সিক্রেটস। এরপর আমার এখানে আরো যা যা আছে এগুলো আমার দরকার নেই। কপিরাইটস, আমি কপিরাইটসটা খালি রাখলাম, এটা খালি রাখবো। দেন আমি এখান থেকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর ওকে দিব। এরপরে আমি এটাকে একটু সেভ করলাম, মিনিমাইজ করে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দিব। এবং এখানে যদি আমি মাউসটা রাখি, আমি দেখতে পাচ্ছি ট্যাক্সগুলো অ্যাড হয়েছে, রেটিং 5 স্টার হয়েছে, এবং টাইটেল স্কিন সিক্রেটস লোগো সেটা আসছে। তার মানে আমার ইমেজটা এসইও হয়ে গেছে। দেন নেক্সট স্টেপ হচ্ছে আমার
এই যে কভার যেটা আছে এই কভারটাকেও সেম স্টাইলে আমাকে কাজ করতে হবে। এখান থেকে আমি এই যে এটা স্ক্রিন সিক্রেটস এটাকে আমি কপি করি, দেন এটাকে আমি যদি এখানে পেস্ট করে দেই তো লোগোটাকে কেটে আমি দিব কভার। দেন আমি এখানে জাস্ট বাইরে ক্লিক করলে এটা রিনেম হয়ে গেছে, যে উপরে চলে আসছে। এবার আমি জাস্ট হচ্ছে এটাকে কপি করব, আবার কপি করে ডিটেলসে যাব, কি অবস্থা দেখব, প্রপার্টিস, ডিটেলস, এই যে টাইটেলে কভারটা দিব, দেন এখানে এসে কভারটা কেটে দিব সাবজেক্ট থেকে, দেন 5 স্টার রেটিং দিব। ট্যাক্সে আমরা ওই যে ট্যাক্সগুলো দিব যা আছে সবকিছু আমরা এখান থেকে ট্যাক্স দিব। কমেন্টসেও সেম, অথরসে থাকবে আমাদের স্ক্রিন সিক্রেটস, পেজের নাম এই যে এখানে অলরেডি সেভড, জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। দেন আমরা কপিরাইট খালি রাখবো, অ্যাপ্লাই দিব, ওকে, দেন আমরা ওকে দিব। ওকে, এইবার আমরা মেইনলি এখান থেকে রিফ্রেশ করব। সো আমার নামটা এখানে যদি দেখি এখানেও 5 স্টার, সবকিছু ওকে, এভরিথিং ওকে। দেন আমরা চলে যাব মেইনলি হচ্ছে আমাদের পেজে, ফেসবুক পেজে এগুলো আমরা আপলোড করব। তো আমরা ফেসবুক পেজে যাওয়ার জন্য এখান থেকে আমার প্রোফাইলটা এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আমাকে চলে যেতে হবে আমার যে প্রোফাইলটা আমি চেঞ্জ করব সেই প্রোফাইলে চলে যেতে হবে। আমি এখান থেকে যদি আমার প্রোফাইলে চলে যাই, আমার প্রোফাইল এই যে স্ক্রিন সিক্রেটস এখানে আমি যাব, যাওয়ার পরে এই যে আমার এটা পেজ, তো পেজে আসার পরে আমি যেটা করব এই যে এখান থেকে হোমে যাব, হোম থেকে যে এই প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে আমি যেহেতু অ্যাডমিন করা আছে আমাকে, দ্যাটস ওয়াই আমি এগুলো চেঞ্জ করতে পারবো। এখানে একটা ফলোয়ার আছে, প্রথমে আমি কভারটা অ্যাড করব, চুজ কভার ফটো দিব না, আমি দিব আপলোড ফটো। আপলোড থেকে আমি ডাউনলোড থেকে চলে যাব আমাদের স্ক্রিন, এই যে স্ক্রিন সিক্রেটস ফোল্ডার, এখান থেকে আমি কভার, দেন ওপেন। ওকে, আমার কভারটা একদম পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে স্ক্রল করতে পারি, স্ক্রল করে আমরা এটা এতটুকু পর্যন্ত রাখলাম, দেন আমি এটাকে সেভ চেঞ্জেস দিলাম, ডান। যখন ডান হবে আমাকে মেইনলি একটা রিলোড দিতে হবে, এই যে এখান থেকে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমরা মেইনলি এই যে এইখানে এটাকে এডিট করব, এটাকে এডিট করে আমরা এডিট অপশনটা কোথায় আছে সেটা একটু দেখতে হবে। এডিট যদি করা যায় এই যে এখানে ক্লিক করব ইমেজের উপর, তখন আমরা এখানে এই যে এডিট অপশন পাবো। এখানে আমরা লিখব ওয়েলকাম টু স্ক্রিন সিক্রেটস। এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমি এখানেও আমার নামের আসলে ওই যে স্ক্রিন সিক্রেটস এটাকে আসলে আমি টার্গেট করলাম। দেন এখানে আমি ফিনিশ এডিটিং দিলাম। এর পরের কাজ হচ্ছে আমি বাইরে যাব, বাইরে গিয়ে আমার এই লোগোটা সেট করে নিব। এখান থেকে আমি আপলোড ফটো দিব, আপলোড ফটো দেওয়ার পর স্ক্রিন সিক্রেটস লোগো দিব, ওপেন দেব। এখান থেকে এগুলো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি বা এখানে জুম করতে পারি, জুম করলে অনেক বড় করা যায়। আমরা মেইনলি যেরকম আছে এরকমই রাখবো যেন কোনো অংশ বাদ না যায়। দেন সেভ করার পরে আমার এটা সময় নেবে, এখানে চলে আসছে, নাইস। সো এইবার আমার কাজ হচ্ছে পেজের লুকসটা অসাধারণ হয়েছে। এবার আমরা এখান থেকে জাস্ট রিলোড দিব। রিলোড দেওয়ার পরের কাজ হলো আমাকে এই যে প্রোফাইল যেটা আছে এখানে আমি আবার ক্লিক করব, প্রোফাইলের উপর জাস্ট এটা ক্লিক করলাম, এখানে এডিট অপশন আসবে, এখানেও সেম আমরা বলবো ওয়েলকাম টু স্ক্রিন সিক্রেটস। ওকে, দেন আমি এখান থেকে ফিনিশ এডিটিং দিব। ওকে, দেন আমরা অলরেডি চলে আসছি, আমাদের সবকিছু সে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমরা চেষ্টা করব আমাদের এই যে পেজ নেমটা একটু চেঞ্জ করার জন্য। এখানে যে প্রোফাইল পিএইচপি আছে এটাকে আমরা একটু চেঞ্জ করব। এইখান থেকে আমরা চলে যাব সেটিং এন্ড প্রাইভেসি, সেটিংস থেকে আমরা চলে যাব পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে আমরা চলে যাব যে পেজ অ্যাক্সেস না, আমরা চলে যাব পেজ নেম। পেজ নেম থেকে আমরা এটা মেইনলি এটাকে বলা হয় ইউজার নেম। তো ইউজার নেমটা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা দেখব আমাদের স্ক্রিন সিক্রেটস এই নামটা আসলে খালি আছে কিনা। যদি খালি না থাকে আমরা 101 102 সামথিং একটা ইউজ করব। স্ক্রিন দেন সিক্রেটস।
ওকে, স্কিন সিক্রেটস, এটা ইউজার নেমটা অ্যাভেলেবল নাই, সো দ্যাটস ওয়াই আমি কি করতে পারি, আমি এখানে 101 বা 102 ইউজ করে রাখতে পারি। ওকে, সেভ চেঞ্জেস। দেন আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনি অ্যাডমিন হলে আপনার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমি সাবমিট দিয়েছি, সাবমিট বাটনে এটা চলে আসছে এখানে। অলরেডি একটা রিলোড নিবে। দেন আমরা চলে যাব আবার এখানে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে এই যে স্কিন সিক্রেটসে আবার ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে স্কিন সিক্রেটস 101 চলে আসছে। তার মানে আমার যে ইউজার নেম সেখানেও আমার স্কিন সিক্রেটস লেখাটা আছে। এর পরের কাজ হচ্ছে আমাকে মেইনলি অ্যাবাউট পেজ দিতে হবে, এই যে এখানে ইন্ট্রোটা দিতে হবে। সো আমি কি নিয়ে কাজ করি, আমরা মেইনলি কাজ করি বিউটি নিয়ে, ওয়েলনেস নিয়ে, স্কিনের কেয়ার নিয়ে। আমরা সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি। উই কমিটেড ফর ডেলিভারি কোয়ালিটি কসমেটিক স্কিন কেয়ার প্রোডাক্ট। সো আমরা বলতে পারি কি, আমরা একটা বায়ো জেনারেট করব। এখান থেকে আমরা লিখব বায়ো জেনারেটর। বায়ো জেনারেটরে গিয়ে আমরা এই যে ফ্রি এআই সোশ্যাল মিডিয়া বায়ো জেনারেটর, এখান থেকে আমরা লিখব মাই হামবার্গার শপ কল্ড হামবার্গার। তো আমরা এখানে লিখব যে আমি কি সেল করি, আসলে আমি যেটা সেল করি সেটা এখানে দিব। আমরা কসমেটিক্স এবং স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি। সো এটা যখন লিখবো, এটা আমি ইংলিশে এখানে লিখে দিলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এবং এখান থেকে আমি বলবো এঙ্গেজিং কিছু আছে কিনা, ক্যাজুয়াল, প্রফেশনাল, ফ্র্যাঙ্কলি দিয়ে আমি জেনারেট বায়ো করব। ওকে, সে একটু লোডিং নিবে। দেন আমাকে 3টা ভেরিয়েশন দিবে এখান থেকে, আমার যেটা পছন্দ সেটা আমি নিতে পারবো। এলিভেট ইউর বিউটি রুটিন উইথ আওয়ার প্রিমিয়াম কসমেটিক অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টস, ডিসকভার বা সামথিং এস লাইক দ্যাট, এভাবে আসছে। তো আমরা মেনলি এখান থেকে যে কোনো একটা নিতে পারি। দেন আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এটাকে গুগল ট্রান্সলেট করব। গুগল ট্রান্সলেট করার পরে এটা ইংলিশ থেকে বেঙ্গলি হবে। সৌন্দর্যের সকল কিছুর জন্য আপনার সেরা গন্তব্য, আমাদের ত্বকের যত্ন এবং প্রসাধনী অসাধারণ পরিসরে ঘুরে দেখুন। দেন আমি এটাকে কপি করে এখানে নিয়ে এসে আবার বাংলা করব। করার পরে এটা আসলে আমার কাছে খুব একটা ইজি মনে হচ্ছে না, তাহলে আমরা সবচেয়ে সহজ একটা বায়ো দিব। সেটা হলো আপনার স্কিনের যত্নে আমরা আছি। আমরা লিখার পরে এখানে স্কিন কেয়ারটা লিখবো। আমরা ওই যে আমাদের যে স্কিন সিক্রেটস আছে এটা আমরা এখানে লিখবো, স্কিন সিক্রেটস, আছি আপনার পাশে, শেষ। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে আমরা আপনার স্কিনের যত্নে, আমরা স্কিন সিক্রেটস আছে আপনার পাশে, শেষ। আর কিছু বলতে হবে না, তাকে অলরেডি যা বলার আমি বলে দিয়েছি। দেন এটাকে আমি অফ করে দেব। এবং এখানে আমি সর্বোচ্চ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা নাম্বারটা এখানে শেয়ার করতে পারি। এখানে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা, সো আমি এটা ইউজ করতে পারি। ওকে, হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম আমি। ওকে, সো এটা দেওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি একটা ব্রেক দিলাম, আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটা আমি শেয়ার করে দিব। ওকে, শেয়ার করে দিলাম, এটা এখানে শেয়ার হয়ে যাবে। তার পরের কাজ হচ্ছে আমাকে যেটা করতে হবে, এই যে এখানে আছে, এটা আমার কি আছে, বিউটি, কসমেটিক, পার্সোনাল কেয়ার, অনেক কিছু আছে। আমরা এখান থেকে একটা ট্যাগ ইউজ করব, সব বাদ দিয়ে অনলি ওয়ান ট্যাগ। আমরা হেলথ এন্ড বিউটি বাদ দিলাম, শুধু এটাই, বিউটি, কসমেটিক, পার্সোনাল কেয়ার। দেন আমার আর কোনো কাজ নাই। আমি মেনলি এখান থেকে যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট অ্যাড করব, সোশ্যাল লিঙ্ক থাকলে ইউটিউব, এগুলো অ্যাড করব ইজিলি। দেন আমার আর কোনো কাজ নাই। আমরা যদি এখান থেকে প্রাইভেসি, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এগুলো আমাদের দরকার নাই তেমন একটা। আমরা পেজ ট্রান্সপারেন্সি যদি দেখি, ডিটেলস অ্যাবাউট ইউ। ওকে, এখানে অ্যাবাউট ইউ লিখতে বলতেছে, আমরা জাস্ট ওটাই লিখে দিব যে আমাদের যেটা লিখেছিলাম।
আমরা এখান থেকে হয়তো লিখে দিতে পারি এটা unleash your inner radiance with our curated collection of cosmetics and skincare for all things beauty skincare join the beauty revolution ওকে আমরা এটা এখানে লিখে দিতে পারি এটা যেহেতু একটা ডেসক্রিপশন সো আমরা এটা এখানে দিয়ে দিতে পারি ইজিলি কোথায় গেছে এটা 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 লিখে দিলাম এটা গ্লো আপ আসছে স্কিন কেয়ার লাভার্স আসছে দেন হচ্ছে আমি যেটা করতে পারি হ্যাশট্যাগ দিয়ে আমার নিজের একটা কি করতে পারি নিজের একটা হ্যাশট্যাগ বানাতে পারি সিক্রেটস শেষ বড় হাতের দিব এটা ওকে এভরিথিং ডান সেভ ডান এর পরের স্টেপ হচ্ছে আমার আর কিছু লাগবে না লাইভ ইভেন্টস লাইভ ইভেন্ট লাগবে না পোস্ট সো আমার পেজ পুরোপুরি রেডি এবার আমাকে যেটা করতে হবে আমাকে কিছু অটোমেশন করতে হবে মানে আমার পেজ থেকে বেসিক অটোমেশন সো মেটা বিজনেস সুইট আছে এখানে তো মেটা বিজনেস সুইটে আসলে আপনার কি আছে আপনার বেসিক আপনি এখান থেকে অটোমেশন করতে পারেন এটা ইজি একেবারে এখানে যদি আমি যাই আমি এখান থেকে করতে পারি যদি আমি মেটা বিজনেস সুইটে যাই ওকে তো এখান থেকে আমরা চলে যাব ইনবক্স দেন ইনবক্স থেকে আমরা চলে যাব অটোমেশন অটোমেশন থেকে আমরা আসলে এখান থেকে অ্যাড করব কিছু এখানে লেখা আছে কমেন্ট টু মেসেজ যারা কমেন্ট করবে তাদেরকে আমরা মেসেজে নিয়ে আসতে পারি বলতেছে যারা স্পেসিফিক কোনো ওয়ার্ড বলবে তো স্পেসিফিক কে কি বলবে আসলে আমরা জানি না সো এই ক্ষেত্রে এটা অতটা কাজ করে না ইনস্ট্যান্ট রিপ্লাই কেউ মেসেজ করলে তাকে যেন সাথে সাথে মেসেজ দিতে পারি তো এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না কারণ আমি আসলে অটোমেটেড বট চ্যাটবট ইউজ করি দ্যাটস ওয়াই আমি এখান থেকে জাস্ট বেসিক যেটা সেটা দেখাই দিব সেটা হলো এইগুলা যে আমার ইনস্ট্যান্ট যেটা রিপ্লাই আছে ইনস্ট্যান্ট ট্রাই ইট আর আপনি যদি আমার ওই যে অটোমেটেড আমার যদি পেজ দেখেন জুনায়েদ সি দেখবেন আমার এখানে পুরো পেজটা অটোমেটেড আমি যে রিপ্লাইগুলো করি এগুলো আমি নাই এখানে আমার কোনো টিম মেম্বার নাই পুরো জিনিসটা অটোমেটেড তো সেই ক্ষেত্রে ওই রকম রিপ্লাই আপনি মজা বুঝবেন কখন আপনি যখন ওইগুলো ইউজ করবেন তখন নয় আপনি যখন এটা ইউজ করবেন এই যে আমি ইনস্ট্যান্ট রিপ্লাইটা দিলাম মেসেঞ্জার অ্যাড করে দিলাম এটা অটোমেটিক যাবে বলে দিতে পারি ট্রান্সলেটে গিয়ে গুগল ট্রান্সলেটে গিয়ে আমি জাস্ট একটা বাংলা কথা লিখছি এখানে দেওয়ার জন্য ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে এটা আমার তবে এটা আমার কাছে ভালো লাগে না আমি এটা ইউজ করি না সো জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি লাইক আমি বলছি হ্যালো আশা করছি ভালো আছেন আপনাকে কিভাবে সহায়তা করতে পারি দেন আমি এটাকে যদি এখানে অ্যাড করে দেই এটা দেখাবে সবাইকে ওকে দেন আমি সেভ চেঞ্জেস দিতে পারি ক্যান নট সেভ বলে এটা প্রথমের দিকে পরে এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় এটা আবার চলে গেছে আবার আগেরটা চলে আসছে তো এটাতে একটা ঝামেলা করে এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে আবার আমি সেভ করে দিলাম এটা এখন প্রবলেম করতেছে পরে ঠিকই নিয়ে নিবে কিছুক্ষণ পরে ওকে সো এটা হচ্ছে আমার অটোমেশন ছাড়া এখান ফেসবুকের যেটা আছে সেটা ইউজ করা এই যে আমি যদি এখন এখানে দেই আবার জিনিসটা দেন সেভ চেঞ্জেস ওকে এই যে সেভ চেঞ্জেস হয়ে গেছে তার মানে এটা এখন যাবে প্রথমবার ডিস্টার্ব করেছিল দেন এবার আমি যদি এটাকে ক্লোজ করে দেই যেমন আমি যদি আপনাকে আমার পেজের অটোমেশনটা দেখাই এখান থেকে জুনায়েদ সি দেন হচ্ছে আমি যদি এন্টার করি আমি যদি এই যে এটাতে যাই এখান থেকে এখানে যাব এবং আমি যেহেতু পেজে রিপ্লাই করব দ্যাটস ওয়াই আমাকে আগে আমার প্রোফাইলে যেতে হবে পেজ থেকে পেজে মেসেজ যায় না পেজে মেসেজ দেওয়ার জন্য আপনাকে আগে আইডিতে যেতে হবে দেন আমি এখান থেকে লিখব জুনায়েদ সি দেন আমি জুনায়েদ সি লেখার পরে আমার এই পেজটা আসলো এবং পেজটাকে আমি মেসেজ করব এখন ক্লিক করব ক্লিক করার পরে আমরা চলে যাব এখানে এই যে মেসেজ
আমি দেখব এখানে রিপ্লাইটা কীরকম আছে। যে আমার এখানে ইভেন মানুষ মেসেজও করতে পারে না, মেসেজ করার সিস্টেমও আমি অফ করে রাখছি। জাস্ট হচ্ছে এই যেগুলো আমি দিয়ে রেখেছি সেগুলোতে তুমি মেসেজ করবা। আমি যদি এখান থেকে যদি একটু দেখি, ডিলিট চ্যাট করে দেই, একেবারে শূন্য থেকে যদি দেখাই আমার অটোমেশনগুলো কিভাবে কাজ করে, কিভাবে আমার টাইমটাকে সেভ করে, কিভাবে একজন মানুষকে আমার এখানে মেসেঞ্জারে মেসেজ দিয়ে তাকে আমি সেল পর্যন্ত নিয়ে যাচ্ছি উইথ অটোমেশন চ্যাট। ঠিক আছে, যেটা আমরা আসলে ফেসবুকে ডিফল্টলি করতে পারি না, অনেক লিমিটেশন আছে। তো এটা যদি আমি দেখি সেই ক্ষেত্রে আমি যেটা করতেছি, আমি এইখান থেকে একটা মেসেজ পাবো, একটু এটা সময় নিচ্ছে। আমি যদি একটু রিলোড দিয়ে দেই মেবি এটা ভালো হবে। রিলোড দিলাম, আমি রিলোড দিয়েছি, আবার দিচ্ছি এখানে। ওকে নাইস, আমার এখানে বলছে গেট স্টার্টেড, বাট গেট স্টার্টেড দেওয়ার পর আমি এখানে আর কোনো অপশন পাচ্ছি না মেসেজ দেওয়ার জন্য, আমাকে এখানে ক্লিক করতেই হবে। দিলাম, দেন দেখেন এখানে আর কোনো রিপ্লাই দেওয়ার অপশন নাই। একজন মানুষ টাইপ করছে কিন্তু সেটা মানুষ না, সেটা রোবট। আপনার মনে হচ্ছে একজন মানুষ টাইপ করছে। সো আমি সেখানে আমার বিজনেসের পুরো ব্যাপারটা বলে দিলাম। দেন তার যদি এগুলোর পরেও কিছু জানতে ইচ্ছে করে দেন তাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে সার্ভিস প্যাকেজ সম্পর্কে জানতে চাইলে জানতে পারবে যে আমার সার্ভিসের প্যাকেজগুলো কি। এই যে এখানে দেখা যাচ্ছে আপনার বর্তমান সেল রেশিও অনুযায়ী 3টা প্যাকেজ, এই যে অটোমেটিক গ্যালারি দিয়ে দিছি, দেখেন কত সুন্দর। এবং এখান থেকে আমি মনে করেন একটা আমার প্যাকেজ পছন্দ হয়েছে, লাইক এটা, যে যাদের কোনো সেল নাই তাদের জন্য আমি এই প্যাকেজটা সেট করেছি, যেটা 7500 টাকা। দেন আমি যদি সিলেক্ট করি কি আসে দেখেন, টাইপ করতেছে একজন মানুষ। ওকে নাইস, দেন আমি তাকে বললাম যে আমাদের প্যাকেজগুলোর ব্যাপারে বললাম এবং একটা ভয়েসও পাঠালাম। ভয়েসটা আপনি শুনে মনে হবে আমি আপনাকে পাঠিয়েছি, বাট এটা প্রি রেকর্ডেড। ওকে, দেন এইবার আমি মেনু থেকে বললাম বাই কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস দেওয়ার পরে একটা মেসেজ গেল যে আসলে সেলসের ব্যাপারে বলে, দেন তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। ইভেন অনেকে থাকে মেনলি হোয়াটসঅ্যাপ নাম্বার কপি করে দিতে চায় না, তা আমি বললাম গো হোয়াটসঅ্যাপ, ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে। দেখেন চলে আসছি আমি এখানে ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে চলে আসছি। সো দ্যাটস ইট। সো এটাই হচ্ছে পুরা অটোমেশনের মজা, এবং এইটার কারণেই আমি কিন্তু আমার টাইমটাকে সেভ করতে পারছি। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে অটোমেশনটা আমার টাইম কিভাবে সেভ করে। আপনারও যদি এরকম আসলে সিস্টেম প্রয়োজন হয় আপনি আমার সাথে এটা ক্লিয়ার করতে পারেন, আমি আপনাকে এটার ব্যাপারে হেল্প করব। সো থ্যাংক ইউ, আপনি অলরেডি পেজ সেট আপ করা শিখে গেছেন, পেজ সেট আপ করতে পারেন এবং পেজে কিভাবে বেসিক একটা অটোমেশন সেট করবেন সেটাও শিখেছেন। পাশাপাশি আপনি কিভাবে অ্যাডভান্স লেভেলের পেজ সেট আপ করবেন অটোমেশন আপনার টাইম সেভ করার জন্য সেটাও আপনি জানতে পারছেন।